যদি কোনো ব্যক্তি সূরা কাহাফ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবারের সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে যে কোনো সময় যদি তেলাওয়াত করে, এক সপ্তাহ যাবত এই শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাড়ি যে কয়ে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরাটা পাঠ করলে কিয়ামতের ময়দানে আপনার আমার কবর যেখানেই হোক, কবর থেকে আপনি আমি হাসরের মাঠ পর্যন্ত আল্লাহ রাস্তা দিয়ে যে লাইটিং করেছে না, যতই অন্ধকার হোক এখানে আমাদের চলাচলের কোনো দেখার কোনো সমস্যা হবে আব্বা জানেরা? জোরে করা হবে। কিয়ামতের ময়দানে কবর থেকে আপনি হাসরের মাঠ পর্যন্ত চলে যাবেন, এই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূরের আলো দ্বারা আলোকিত করবেন। আপনি দ্রুত গতিতেই হাসরের ময়দানে পৌঁছায় আল্লাহ জান্নাতে চলে যাবেন। এছাড়া এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ 70 জন ফেরেশতা, ফেরেশতাদের বউ আছে, ফেরেশতারা আমার মতো চুরি করে না, করে না তো? এই পাশে ঘের এখন অনেকের মাছ উঠছে যে রাত গভীর অন্ধকার, রাত এক কেমন মারি যদ্দূর বা আটল দেওয়া আছে, আটলগুলো ঝাড়িয়ে রাত 3টে বাজে মাহফিল শোনার সময় সব ঝাড়িয়ে থুলেতে করে নিয়ে সকালবেলা ভোরে ভোরে যেই বিক্রি করে আসবে। ফেরেশতারা এই কাজ করা তো? এ কাজ করে না? পরের আইল ঠেলে তো, যে আশেপাশের বাড়ি একজন আইল আছে, আইল ঠেলে নিয়ে জায়গা বেশি করে, ফেরেশতা কাজ করে না? তাহলে ফেরেশতাদের কোনো গুনাহ নাই। এরকম একজন ফেরেশতা না, 70 জন ফেরেশতা সূরা কাহাফ তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে তার ইস্তেগফার করতে থাকে, তার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর 70 জন ফেরেশতা। জোরে কোন আল্লাহ। এই সূরা কাহাফ তাহলে কত নাম্বার সূরা? 18 নম্বর সূরা। সূরা কাহাফ আয়াত আছে 110টি। কয়টি? 110টি। 12টি রুকু আছে। 15 পারা এবং 16 পারায়, 2 পারায় আছে এই 110 খানা আয়াত। 15 পারা এবং 16 পারায়, 15 পারা আছে 74 খানা আয়াত আয়াতে কারিমা, 16 পারায় আছে 36 খানা আয়াতে কারিমা। এই দুটো মিলেই হলো 110 খানা আয়াত। জোরে কোন আল্লাহু আকবার। এর মধ্যে হরফ আছে, অক্ষর আছে, লেটার আছে 7360টি। আলিফ বা তাসা পড়েন না, এরকম অক্ষর যদি গোনা হয়, এর মধ্যে অক্ষর আছে 7360টি। জোরে কোন আল্লাহু আকবার। এর মধ্যে বাক্য কালিমা বা ওয়ার্ড আছে 1579টি, নোক্তা আছে 3060টি। আমাদের রব কে? জোরে কোন, একটু জবান খুলে উচ্চ স্বরে বলেন আমাদের রব কে? আরো জোরে রব কে? জোর হলো না রব কে? ওই আল্লাহ আমাদের যে রব, এই আল্লাহ রব, এই শব্দটি আল্লাহ শব্দটি আছে 14টি আয়াতের মধ্যে 16 বার। আল্লাহ শব্দ লিখতে শব্দ অক্ষর লাগে, আলিফ লাম লাম হা 4টি অক্ষর লাগে। যদি কেউ আল্লাহ শব্দ একবার উচ্চারণ করে 40টি নেকি তার আমল নামার আল্লাহ দান করে দিবেন। তাহলে এই আল্লাহ শব্দ 14 আয়াতে আছে কয়বার? 16 বার। 16 বার আছে। 1 নম্বর আয়াতে আছে একবার, 4 নম্বর আয়াতে আছে একবার, 15, 16 নম্বর আয়াতে আছে একবার করে, 17 নম্বর আয়াতে আছে 2 বার আল্লাহ শব্দ, 21, 24, 26, 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ শব্দ একবার করে আছে, 39 নম্বর আয়াতে আছে আল্লাহ শব্দ 2 বার, 43, 44, 45 এবং 69 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ শব্দ একবার করে। জোরে করে আল্লাহ। এই 15 এবং 16 পাড়ায়, 16 পাড়ার মধ্যে কোনো আল্লাহ শব্দ নাই। 36টা আয়াতের মধ্যে আল্লাহ শব্দ শুধু আছে আপনার 15 পাড়ার ভিতরে। ভাইরা আমার, জের আছে 878টি, জবর আছে 2541টি, পেশ আছে 683টি, সাকিন আছে 788টি, তাসদিদ আছে 388টি, জের যুক্ত তানবিন আছে 34টি, ফাতা বা জবর যুক্ত তানবিন আছে 175টি, এরপরে পেশযুক্ত তানবিন আছে 27টি। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের এই আরবি অক্ষর আলিফ বা এই অক্ষরগুলো যদি কেউ মুহাব্বতের সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন একটি অক্ষর আলিফ পড়লে আপনার আমার আমল নামায় নেকি দিবেন 10 খানা। কয়খানা? জোরে কোন?
এবার আপনাদের ডান হাত কেন উত্তোলন করুন তো বন্ধুরা। এই ডান হাতে কয়টা আঙ্গুল আছে? জোরে কম। কারো 6টা আছে না? আছে অনেকের, এখানে তো কারণ নাই। এবার বাম হাতটা উত্তোলন করবেন। এবার বাম হাতে আঙ্গুল আছে কয়টা? তাহলে ডান হাতে বাম হাত 2 হাতে মিলে কয় আঙ্গুল? এবার নামান। তাহলে একটা অক্ষর পড়লে সওয়াব হবে কয়টা? জোরে কোন? 10টা। তাহলে আমাদের আঙ্গুল আছেও 10টা, সওয়াব হবেও 10টা। এখানে অক্ষর আছে 7360টি। এই 7360টিরে যদি আমরা 10 দিয়ে গুণ করি 73600 নেকি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যে তেলাওয়াত করবে তার আমলনামায় দান করে দিবেন। এই সূরা নাজিল হলো কেন? আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিতে লাগলেন। এই কোরআনের দাওয়াত দিলে এক শ্রেণীর লোকের গায়ে এলার্জি শুরু হয়, আছে না? বেগুন কারোর বেগুন খালে গা চুলকায়, আবার খালু চিংড়ি মাছ খালি গা চুলকায়, ঠিক না? আর কিছু লোকের এসব খালি চুলকায় না, যদি কোরআনের কথা বলা হয় গা চুলকায়। এখানে নাই। কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, দিনের কথা বলে গা চুলকায়। এক শ্রেণী আমার এই সোনামণি যুবকরা মাহফিল দিতেছে, আরেক শ্রেণী চিন্তা করে মাতব্বাড়ি তো কেউ নিল না, কেউ তো ডাকে না, এজন্য ও থানায় যেয়ে বলে, ওখানে বলে যার বক্তাই সব জামাতের বক্তা, ও মাহফিল বন্ধ করেন, আছে না? এ মাহফিল বন্ধ করে যারা, তারা ইহুদি খ্রিস্টান, আমাদের হিন্দু ভাইরা না। এক শ্রেণীর মুসলমান নামক মুনাফিকেরা কোরআনের এই আওয়াজ বন্ধ করতে চায়। জোরে কোন ঠিক না? এই আওয়াজ যারা বন্ধ করতে চায় ওরা হলো নামধারী মুসলমান। ওরা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার উত্তরসূরি। জোরে কোন ঠিক না? এরগুলো আমাদের চিনতে হবে, জানতে হবে কারা আবু জেহেলের দলে আর কারা রাসূলের দলে। জোরে কোন ঠিক না? এগুলো এখন চেনারই সময় আসছে বন্ধুরা আমার। কথা হলো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিতে লাগলেন। আবু জেহেলের গায়ে এলার্জি শুরু হয়ে গেল। আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, কাফের গোষ্ঠীদের তখন গা চুলকানি শুরু হলো। একটাই কারণ, সেটা হলো এই সিয়ার থাকবে না, রাসূলকে মুহাম্মদকে নবী মানলে ক্ষমতা থাকবে। আর কোন দ্বন্দ্ব না, আর কোনো কিছুই না। ক্ষমতা টিকে থাকার জন্য, ক্ষমতা চেপ দখল করার জন্য যত প্রকার কূটকৌশল চক্রান্ত আবু জেহেল করেছিল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, কাফেরের গোষ্ঠীরা করেছিল, আজকেও যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, মাহফিলের আওয়াজ বন্ধ করতে চায়, ওরা মুসলমান না, ওরা নামধারী মুসলমান, ওরা হলো আবু জেহেলের দলের লোক। জোরে কোন ঠিক না? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিতে লাগলেন। বন্ধুরা আমার, কোরআনের দাওয়াত দিতে লাগলো। আল্লাহর নবীকে, আল্লাহর নবী যতদিন যায় দলে লোক বেশি হয়। ওরা যত বিরিকে দেয়, যত বাধা দেয় নবীর দলে, তত লোক বেড়ে যায়। জোরে কর আল্লাহু আকবার। আব্বা জানেন আমার, বন্ধুরা আমার, সাতক্ষীরা শ্যামনগরের বন্ধুরে, এবার যখন নবীজির কি যখন বন্ধ করা যায় না, তাকে দমানো যায় না, যতদিন যায় তত গরিব মানুষগুলো আল্লাহ নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর যারা ধনী শ্রেণী, ওরা কিন্তু ইসলাম চায় না, কারণ যাকাত দেওয়া লাগবে, টাকা চলে যাবে। ইসলাম আসলে, কোরআন যদি মানতে হয়, ক্ষমতা চেয়ার আর থাকবে। এজন্য তারা নবীকে মানতে চায়। এজন্য আবু জেহেল প্রস্তাব দিল, আবু জেহেল প্রস্তাব দিল, মুহাম্মদ ভাতিজা, তোমার ওসব আল্লাহ টাল্লাহ বাদ দাও, তুমি যদি ক্ষমতা চাও তাও পাশের যে চেয়ারটা আছে, আমি যেহেতু মক্কার বড় লিডার, এই জন্য এই চেয়ারটা আমি যতদিন বাঁচি আমার কাছে থাক, আর তুমি পাশের চেয়ারে বসবা। মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমাকে বিয়ে দেবো, যেটা চাও তুমি। এতিম মানুষ, টাকা নাই, পয়সা নাই, বাবা নাই, মা নাই, চিন্তার কোনো কারণ নাই, যেহেতু আমি নেতা, যেটা বলি সেটা হয়, নেতা যেটা বলে সেটা হয়। আমি সকালে এক কথা বলি, দুপুরে আরেক কথা বলি, বিকালে আরেক কথা বলি, জনগণ বাধ্য হয়ে মেনে নেয়, আছে না? জনগণ ভয়তে কথা বলে না, কারণ আমি যতদিন ক্ষমতায় থাকতে চাবো কেউ সরাতে পারবে, কেউ পারবে না। আবু জেহেলের চিন্তা চেতনা মগজের মধ্যে এটা।
আবু জেহেল বলল, মুহাম্মদ রে পাশের চেয়ারটা তোমাকে দিয়ে দেব, চিন্তার কোনো কারণ নাই। এজন্য তুমি সুন্দরী মেয়ে পাওয়া, চেয়ার দিলাম, অর্থ সম্পদ যা লাগে সব দেবা, দেব তোমারে মুহাম্মদ, এই ধর্মটা প্রচার করো না। মুহাম্মদ বলে, আপনার নবী আমার নবী বলে, চাচা গো, ও চাচা, আপনি যা দিতে চাইলেন এ দিয়ে নবীকে মুহাম্মদকে দমায়ে রাখা যাবে না। ওই যে পূর্ব আকাশ দিয়ে সকালে সূর্য উদয় হয়, ডান হাতে এনে দিয়ে দেন। রাত্রে যে চন্দ্র দেখা যায় ওই চন্দ্রটা বাম হাতে দিয়ে দেন। যেটা আপনি কোনোদিন পারবেন না, তারপরেও যদি এনে দেন ধরলাম দেবেন। তারপরও মুহাম্মদকে কোরআন থেকে, ইসলাম থেকে, দিন থেকে একচুল সরানো যাবে। ভাইরা আমার, মুহাম্মাদের দলে দিন দিন লোক বাড়ে না কমে? জোরে কোন, কষ্ট হচ্ছে? ভাইরা আমার, মুহাম্মদ দলে দিন দিন লোক বাড়ে। এবার চিন্তা করলো আবু জেহেল, চিন্তা করলো মুহাম্মাদের তো কোনো কায়দায় দমানো যায় না। লোক সব মুহাম্মাদের দলে যেয়ে স্লোগান দেয়, আমাদের তো নেতাগিরি কয়দিন পরে আর থাকবে না। জনগণ যদি না থাকে নেতাগিরি বেশি দিন থেকে না। ক্ষমতা যতই জোর করে রাখি বেশি দিন চালানো যাবে না। চালাকি বাটপারি সিটারি করে বেশি দিন চলবে না। কারণ জনগণ যেইভাবে মুহাম্মাদের দলে যাচ্ছে, ওরা যদি একবার ক্ষিপে যায় আর রাস্তায় নেমে আসে, আবু জেহেল আমার পালানোর পথ থাকবে না। কথা কিন্তু অল্পতে বুঝতে হবে, ক্লিয়ার বেশি করা যাবে না রে বন্ধু। ভাইরা আমার, এবার আবু জেহেল, আবু উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা বলল, যেহেতু আমরা মুহাম্মদকে আটকাইতে পারছি না, জন্য তারা চিন্তা করলো। এবার বলল, নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুআইত, এই দুইজনকে বলল তোমরা মদিনায় চলে যাও। এই দুইজন কাফেরকে তারা পাঠালো। এক নাম্বার হলো নজর ইবনে হারেস, দুই নাম্বার উকবা ইবনে আবু মুআইতকে পাঠাইলো, বলল যাও, মদিনায় ইহুদি আছে, ওরা বড় তাওরাত কিতাবের বড় জ্ঞান রাখে, ওরা আসমানি কিতাব তাওরাতের জ্ঞান আছে ওদের কাছে, ইহুদিদের কাছে। জোরে কোন আল্লাহু আকবার। বলল যাও, যে মুহাম্মদ নবী বলে দাবি করে এটা ওদের কাছে যাও, এমন কিছু যুক্তি বুদ্ধি নিয়ে আসো, মুহাম্মদকে ওই যুক্তি দিয়ে ডাউন করে দেব, আর জীবনে নবী বলে প্রচার করতে পারবে না। এই যে যাও, তোমরা দুইজন যাও। এই দুইজন নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুআইত গেল। যাওয়ার পরে ইহুদিদের যে বড় হুজুর, বড় হুজুর পর্যন্ত, ইহুদিদের যে বড় হুজুর পাদ্রী, এই পাদ্রীর কাছে যাইয়া বলল, আমাদের দেশে একজন নবী বলে দাবি করছে। কি দাবি করছে? নবী। তো বলল, এর বাপনি মানি তাও নবী বলে দাবি করে, জাগানি জমিনি কিছু না নবী বলে দাবি করে। জীবনে কোনোদিন কারোর কাছে পড়তেও যায়নি, কোন স্কুল পাঠশালা কলেজে কিছু জানা, নিজের নামও লিখতে পারে। এই লোকটা নবী বলে দাবি করছে। বলল, চিন্তার কারণ নাই, আমরা আপনাদেরকে তিনটা প্রশ্ন করব। সে যদি সত্য নবী হয়, এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলে মনে করবা সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, সত্য নবী। আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে সে হলো ভণ্ড নবী। জোরে কোন আল্লাহু আকবার। এক নম্বর প্রশ্ন হলো, এক নম্বর প্রশ্ন, অতীতকালে তিনজন যুবক ছিল। এই তিনজন যুবক সম্পর্কে আপনাদের যে নবী বলে মুহাম্মদ তিন লোক নবী বলে দাবি করে, ওই তিনজন যুবক সম্পর্কে প্রশ্ন করবেন, যুবকদের ঘটনা জানতে চাবেন। যদি সত্য নবী না হয়, কোন মানুষের পক্ষে ঘটনা বলা সম্ভব নয়। তিনজন যুবকের নাম শুনবেন। দুই নম্বর, সেই বাদশাহ, যে বাদশাহ সারা দুনিয়া ভ্রমণ করেছিল, সারা পৃথিবী ভ্রমণ করেছিল, ওই বাদশার নামটি কি শুনবে। যদি বলতে পারে তাহলে সত্য নবী, না হলে ভণ্ড নবী। তিন নাম্বার প্রশ্ন হলো, রুহু বা আত্মা কি, এই রুহু সম্পর্কে প্রশ্ন করবে। তিনটি প্রশ্নের জবাব যদি দিতে পারে,
সঠিক উত্তর হবে, এই উত্তর হবে যদি দিতে পারে তাহলে সঠিক নবী, না হলে ভণ্ড নবী। আমাদের নবী সর্ব উৎকৃষ্ট নবী, আমার নবীর পরে কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত নবী হবে না। আজকে নবীর এই ওফাতের পরে যারা নবী বলে দাবি করবে এরা সবগুলো ভণ্ড, জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহর নবীর কাছে এই প্রশ্ন করেছিল, আসার পরে তারা রওনা হয়েছে। আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলে না, নবী যা কিছু বলে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন যেটা নিয়ে আসে সেটাই বলে, জোরে কোন একবার ঠিক কিনা? কারণ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের রক্তচক্ষু, কাফেরদের এই রক্তচক্ষু আমার নবী আপনার নবী কোনো ভয় পায়? জোরে কোন? কোনো ভয় পায় না। কারণ নবীর পক্ষে কেউ না থাকলে আছে একজন, তিনি কে? আরো জোরে কোন কে? এই জন্য যারা ইমানদার হবে তাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। রাত যত গভীর হয় দিন তত কাছে আসে। আবু জেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা যতই চেষ্টা করো আমার নবী সফল হবেন হবেন হবেন, জোরে কোন ঠিক কিনা? এজন্য চিন্তার কোনো কারণ নাই। মনে করেন হুজুর যত দেখি পরিবর্তন, তো দেখি না পরিবর্তন হয় না। বোঝেন তো কথা? পরিবর্তন হয় না, কেমনে পরিবর্তন হবে? চিন্তার কোনো কারণ না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা 3 নম্বর সূরার নাম হলো সূরা ইমরান, 4 নম্বর পারার 139 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন তোমরা যদি মুমিন হও, ইমানদার হও, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, হতাশ হবার কারণ নাই, তোমরাই বিজয়ী হবেই হবে। এই ওয়াদা কার? জোরে কোন কার? আল্লাহর নবী কি একদিন দুই দিন বিজয় হয়েছে? বিজয় হতে সময় লেগেছে কিনা? জোরে কোন? এজন্যে সময় দিতে হবে রে বন্ধু। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাদগুলো সব ভেসে যাবে এলে ঢেউ, বালুর ওই বাদগুলো সব ভেসে যাবে এলে ঢেউ, দাবানাল হয়তো নেবে ফু দিয়ে তা নেভায় কেউ, মানঝিল পাবে তুমি পাহাড় পা দিয়ে মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত থেকে চললে পাবে ঠিকানা। জোরে কোন ঠিক না? মরিচিকা মানে কোরআনের বাইরে যত যা আছে সব কি বাতিল মরিচিকা। আপনার যে আমাদের ঘর বাঁধি না, আপনার গ্রিল করি না ল দিয়ে, যদি লয় মরিচা ধরে ওই লড়ার দাম আছে। ইসলাম ছাড়া সবগুলো ভ্রান্ত বাতিল মরিচা। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত থেকে চললে পাবে ঠিকানা। কোরআনের পথে চললে তুমি বন্ধু, দিনের পথে চললে তুমি নাজাত পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। জোরে কোন ঠিক না? ভাইয়ের আমার, এবার আল্লাহর নবী বিশ্ব নবীর উপর তারা অহংকার করলো, দেমাগ করলো, অহংকার বসতি তারা আল্লাহর নবীকে তারা নবী বলে মানতে চাইলো না। আমরা আর যারা অহংকার করে এরা হলো, যারা অহংকারী হবে মানুষের উপর থাপ্পড় মারবে, চড় মারবে, তারা হলো জাহান্নামী। যারা নম্র প্রকৃতির হবে, শান্ত প্রকৃতির হবে, দুর্বল প্রকৃতির হবে, এরা হলো আল্লাহর জান্নাতি। জোরে কোন ঠিক না? ভাই আমার, এজন্য অহংকার করা যাবে। টাকা পয়সা আছে বলে মোটর সাইকেলে দেখবেন কিছু ছেলে এত জোরে গ্যাস দিয়ে যায়, সামনে যদি একটা কুত্তা বাইতে যায় পুরো জানাজা পড়া ছাড়া আর কোনো উপায় নাই। জোরে কোন ঠিক না? টাকা পয়সা আছে বলে
গাদ্দারি করা যাবে না, অহংকার করা যাবে না। ক্ষমতা আছে বলে জাতটার ধুলে জেলে ঢোকানো যাবে না, ক্ষমতা আছে বলে জাতটাকে যেমনে তেমনি থাপড় মারানো যাবে না, জমি ঠেলে নেওয়া যাবে না, পরের জমি ভক্ষণ করা যাবে না, পরের টাকা নিয়ে আত্মসাৎ করা যাবে না। ক্ষমতা আজ আছে কাল থাকবে, জোরে কম থাকবে। বাহাদুরি, এই পৃথিবীতে কত বড় বড় বাদশা ছিল, ক্ষমতার ধার ছিল, তারা আজ আছে। তাদের কবরের উপর কুত্তা পায়খানা করছে, তাদের কবরের কোনো অস্তিত্ব চিহ্ন পর্যন্ত নাই। আপনার আমার এখান থেকে 100 বছর আগে আপনাকে আমাকে কেউ চিনত রে বন্ধু? মৃত্যুর 100 বছর পরে দলিল টলিল যদি জমি জায়গা থাকে খুঁজে পাওয়া যাবে, নতুবা খুঁজে পাওয়া যাবে। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার খবরদার, তোমরা অহংকার করবা না, গর্ব করবা না, দেমাগ করবা না। তোমরা সব সময় নম্রভাবে শান্তভাবে চলতে হবে, আল্লাহ দিনের পথে চলতে হবে। ও রামজনপুরের যুবক কমিটিরা, যুবক ভাইরা, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারো রে বন্ধু, আল্লাহর দরবারে যায়া আসামির কাঠ ঘোড়ায় দাঁড়াতে হবে। জোরে কোন ঠিক কিনা? যুবকদের জন্য কলিজা দিয়ে দোয়া করে যায়। এই যুবকরা চাইলে এ জায়গায় একটা গানের প্যান্ডেল নর্তকী নিয়ে আসতে পারতো, তা না নেয়া কোরআনের এই প্রচারের জন্য, দিন প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য এমন সুন্দর একটা আয়োজন করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই যুবকদেরকে খলিফাতুল মুসলিমিন ওমরের মতো কবুল করেন, আগামীতে যেন এই এলাকার মধ্যে সবচেয়ে একটা সুন্দর মাহফিল করতে পারে, আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা খবরদার অহংকার করবা না, দিমাগ করবা না। সূরা পবিত্র কোরআনের 31 নম্বর সূরার নাম হলো সূরা লোকমান, পারা নম্বর 21, আয়াত নম্বর 18। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাইর, খবরদার তুসাইর, খবরদার কখনো অহংকার করবে না। মানুষদের সামনে গলা ফুটাইয়া, অহংকার বশতে গলা ফুটাইয়া আল্লাহ জানাই দিলেন, খবরদার তোমরা কখনো অহংকার করো না। জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিলের মধ্যে ওয়াজ করতেছেন, বক্তৃতা দিতেছেন। এমন সময় অনেক সময় চালাক শ্রোতা থাকে না, 2-1 চালাক থাকে, চালাক শ্রোতা দাঁড়াই বলল, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন আমার মনে বড় জানতে ইচ্ছা করে। বলে কি প্রশ্ন? বলে হুজুর জানতে ইচ্ছা করে, এই জামানার সবচেয়ে বড় আল্লাহর পয়গম্বর আপনি মুসা কালিমুল্লাহ, কিন্তু আপনার চাইতে এই জামানায় বড় কোনো জ্ঞানী লোক আছে কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, এটা কি আবার শোনা লাগে? আমি সবচেয়ে বড় পয়গম্বর, আমি তো সবচেয়ে বেশি জানি, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলল, খবরদার অহংকার করো। এবার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাই দিয়ে বলল, আমার মুসা লোকের সামনে যে অহংকার করলো, বলল আমি সবচেয়ে বেশি জানি, আমি বড় পয়গম্বর। আল্লাহ এটা মানলো না, বলল না মুসা, তোমার চাইতে, কারণ সমস্ত এলেম জ্ঞান অহংকার তো মালিক আমি আল্লাহ। পৃথিবী সব ধ্বংস হবে, একজন থাকবেন, তিনি কি? জোরে কনকে। তাহলে অহংকার করলে আল্লাহ করবে, আর কারোর 5 পয়সা অহংকার করার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলল, মুসা রে, এইটা বলা তোমার জন্য সাজে নাই, তোমার চাইতে আমার জমিনের মধ্যে একজন লোক আছে, তোমার চাইতে সে বেশি জ্ঞানী। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ যেই মাত্র জিবরাইলের মাধ্যমে এই সংবাদ দিলেন, বলল, আল্লাহ আমার চাইতে জান্নাওয়ালা লোক আছে, জ্ঞানী লোক? হ্যাঁ আছে। কিন্তু সে লোক কোনে? বলছে 2টো সাগর যেখানে মিলিত হয়েছে, সেই সাগরের মাঝখানে সে থাকে, সে সাগরের মাঝখানে থাকে। আশ্চর্য, আমরা সবাই কি জমিনের উপর না? আর সে সাগরের মাঝখানে থাকে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ
ওই লোকটির যতক্ষণ আমি সাক্ষাৎ না করব ততক্ষণ যেন তোমার মালাকুল মউত আজরাইলকে পাঠায়ো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ওই লোকটার আমি না দেখে মরতে চাই না, তোমার কাছে যাইতে চাই না। বললো আল্লাহ আমি পাবো কি করে? যে দুটো নদী, এই দুই সাগর যে মিলে গেছে, এটা আমি বুঝবো কেমনে গো আল্লাহ? বললো বোঝার উপায় আছে, একটা মাছ ভাজি করবা, কোড়া ভাজি, তেল দিয়ে আমার মা বোনেরা ভাজি করে একবার লাল হয়ে যায়। বললো কোড়া ভাজি করবে, একটা ভাজি করে ব্যাগের মধ্যেই নিবা। নেওয়ার পর ওই মাছটা যেই জায়গায় যায়া ওই মাছ ভাজি করা মাছটা, ভোনা করা মাছটা জীবিত হয়ে যাবে। জীবিত হইয়া যেই জায়গাতে নামবে, আপনার ওই দেখছেন না কই মাছ বৃষ্টির সময় ও উপরে উঠে যায় না, যদি বৃষ্টি মানে রাস্তার উপর পানি নাও থাকে তা কানবেই মারতে চলতে যায় আছে। বললাম ওই মাছটা জীবিত হয়ে সাগরের মধ্যে চলে যাবে। এবার মুসা আরো অবাক হয়ে গেল, আল্লাহ ভাজি করা মাছ আবার জ্যান্ত হবে কি করে? মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ ঠিক আছে, আমি যতদিন বাঁচি ওই লোকের সাথে সাক্ষাৎ না করে মরতে চাই না। বললো ঠিক আছে, তুমি ভাজি মাছ নিয়ে সাগরের পাড় দিয়ে হাঁটতে থাকবা, মাছ যেখানে জ্যান্ত হবে জীবিত হবে ওই জায়গায় সেই লোকের সাক্ষাৎ পেয়ে যাওয়া। জোরে কর আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর মুসা হাঁটতেছেন। একা যাইতে গেলে কোনো জায়গায় ভালো লাগে, একা ভালো লাগে। সফরের জন্য আরেকজন বন্ধু না থাকলে গল্প হয় না, কষ্ট বেশি হয়। জোরে কোন ঠিক না? এই জন্য অনেক যুবকেরা একা আপনার বিভিন্ন পার্কে যায়, ওই একা যাইতে চায় না, বিয়ের আগে আর একটা বান্ধবী জুটি নিয়ে যায়। জোরে কোন ঠিক না? ও যে চিন্তা করে লোক তো আর একটা লাগবে, আর একটার বাগিয়ে নিয়ে যায়, আছে না? এটা করা যাবে তো? হ্যাঁ। আর আমার মুসা আলাইহিস সালাম একজন সাথী নিলেন, ইউশা ইবনে নুনকে সঙ্গে নিলেন। বললেন ইউশা ইবনে নুন রে, এমন একটা লোক আছে যেই লোকটা দুনিয়ায় পাওয়া যায় না, সাগরের মাঝখানে পাওয়া যায়। জোরে করে আল্লাহু আকবার। বল সেই লোক কি? বলে হ্যাঁ আমি সেখানে যাচ্ছি, তুই যাবি? হ্যাঁ। আর কারোর বলার দরকার না, আমার নেওয়া খালি। বলে আর কত লোক জোগাড় হয়ে যাবেন তা ঠিক নেই, কত লোক নিয়ে যাবার দরকার নাই, তাহলে আপনি আর আমি যাই। ভাইয়ের আমার, এবার মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে হাঁটতে যায়া মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কথাটা নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর মুসা যখন বলল ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরা হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদ যখন ক্বালা বলেছিলেন মুসা আলাইহিস সালাম লিফাতিহি, তার খাদেম ঈসা ইবনে নুনকে বলল আমরা এমন জায়গায় যাব যেটা হলো দুই সাগর মিলে গেছে। দুই সাগর কি? দুই সাগর মিলিত হয়েছে। ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমার যত ক্লান্ত হোক, পরিশ্রান্ত হোক, যত কষ্ট, ওই জায়গায় আমি পৌঁছায় যাব। জোরে কান আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম ঈসা ইবনে নুন দুই বন্ধু যাইতে চলতেছেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেল, ক্ষুধা লেগে গিয়েছে। এর মধ্যে হঠাৎ করে উনি ক্লান্ত, ক্ষুধা হয়ে গেছে, রুটি আছে অল্প, মাছ একটা, সহজে প্যাকেট থেকে খেয়ে যদি ফেলায় আর কত দূর যাইতে হবে ঠিক নেই, জন্য বের করে না। বললো বন্ধু আমার কষ্ট হচ্ছে, একটু ঘুমানোর দরকার। আপনার সাগরের পাড় দিয়ে যাইতেছে, হঠাৎ একটা পাথর পাইল। পাথর পায়া মুসা আলাইহিস সালাম ঠ্যাক দিয়েছেন। হঠাৎ করে ক্লান্ত মানব, কষ্ট, এই শরীরের কষ্ট দেখবেন যারা কষ্ট করে সারাদিন বালিশ মাথায় দেওয়ার সাথে সাথে ঘুম এসে যায়। মুসা আলাইহিস সালাম ঘুমায় পড়লেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিয়ে আসলেন। ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সাকারাতি ফাইন্নী নাসিতুল হুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালাম সাকারা মানে হলো পাথর, পাথরের উপর ঠিক দিয়া যখন ঘুমায় পড়লেন, এমনি মুহূর্তের মধ্যে মাছটা জীবিত হইয়া সাগরের মধ্যে চলতে শুরু করেছেন। জোরে কর আল্লাহু আকবার। ভাইয়ের আমার, মাছ চলে যায়। এবার সাথে আছে কারা? ইউশা ইবনে। এই ওয়াজ বাড়ি নিতে হবে তো, হা হু না লজ হবে, শেষ করে দে, বলা লাগছে নাকি? হ্যাঁ ভাইয়ের আমার,
এবার মুসা আলাইহিস সালামের সাথে বন্ধু আছে একজন, তার নাম কি? ইউশা ইবনে নুন। নাম কি কোন? ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন দেখছে পয়গম্বর কষ্ট ঘুমাচ্ছে, জন্য পয়গম্বরকে ডাকলেন না, মুসা আলাইহিস সালামকে ডাকলেন না। মুসা আলাইহিস সালাম ঘুমায়, ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে ভুলে গেছে এই কথা বলতে, আর মুসার সাথে বলতে ইউশা ইবনে নুনের আর মনে নাই। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে আবার হাঁটতে শুরু করেছে, কারণ সাগরের মাঝখানে যে আছে তার সাথে দেখা করা লাগবে। এজন্য বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন দুইজন চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে বলছে, ইউশা ইবনে নুন রে, পেটে বড় ক্ষুধারে আর অস্থির হয়ে যায়, যন্ত্রণায় সহ্য করতে পারে না। থোলার ভিতরে তোমার প্যাকেটের ভিতরে যেই ভোনা মাছ আছে আর রুটি আছে, রুটি বের করো, আর ভোনা মাছের থেকে কিছু কিছু নিয়ে খাওয়া শুরু করা ছাড়া আর উপায় নাই। এবার যেই মাছ চেয়েছে, মাছ তো চলে গিয়ে সেই পিছনে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইউসুফ ইবনে নুন বললেন, ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। ইউসুফ ইবনে নুন বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, শয়তান আমার ভুলাই দিয়েছে, ওটা আমার মনে নাই। আপনি যখন ঘুমাইছিলেন সেই সময় মাছটা সাগরের ভিতরে নেমে যাচ্ছিল, কিন্তু আপনার ঘুম ভেঙে যাবে, আপনি কষ্ট পাবেন, এই জন্য আমি মুসা আলাইহিস সালাম আপনাকে ডাকি নাই। কিন্তু এর কিছুক্ষণ পরে শয়তান ভুলিয়ে দিয়েছে, আর মনে নাই আপনার বলতে। এবার মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। মুসা আলাইহিস সালাম রাগ করে পিছন দিকে চলতেছেন, পিছন দিকে শুরু করলেন, পিছন দিকে আসছেন। ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ আলা আসারিহিমা কসাসা। মুসা আলাইহিস সালাম যেই পা দিয়ে খোঁজ দিয়ে চলে গিয়েছেন, ওই পার খোঁজ মিলায়া আসতেছেন এবং পাথরের সন্ধান করতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। পাথরের খোঁজ করতেছেন, পাথরের খোঁজ করতে আসা দেখলো কেবল মাছ নামতেছে। জোরে কোন আল্লাহু আকবার। কেবল মাছ সাগরের ভিতর চলে যায়, নেমে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে সাগরের মধ্যে যাব কেমনে, পানিতে মাছ চলতে পারে, আপনি আমি কি খালি হাঁটতে পারি? জোরে কর। এই সূরার নাম বাংলায় বলেছিলাম কি সূরা? বাংলা কি সূরা? এই গুহা লাগবে, সেজন্য মনে রাখতে হবে তো ভাইয়েরা আমার। এবার মুসা আলাইহিস সালাম মাছ যায় সাগরের ভিতরে। ওই সাগরের ভিতরে যখন যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে একটা গুহার মতো পথ তৈরি হয়ে যায়, সাগরের পানির ভিতর দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। উপরে পানি, চতুর্দিকে পানি, ভিতর দিয়ে রাস্তা করে দিয়েছেন কি? আপনি আমি সারা জীবন শুনেছি পাহাড়ের গুহা হয়, আজকে শুনে যান সাগরের মধ্যে গুহা করতে পারেন, তৈরি করতে পারেন কি? গুহা তৈরি করে দিলেন মুসা আলাইহিস সালাম আর তার বন্ধু ইউশা ইবনে নুন। দুজনই গুহার মধ্যে দিয়ে হাঁটা চলতেছে, পায়ে কোনো পানি লাগে না। জোরে কর আল্লাহু আকবার। পানি লাগে না। দুইজন চলতে যায়া দেখলো সাগরের মাঝখানে একটা দ্বীপ আছে। কি আছে? যেমন আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আছে না, সাগরের মাঝখানে, ওখানে সবাই কি ভ্রমণ করতে যায় না? সেন্ট মার্টিন দ্বীপের মতো দ্বীপ একটা দেখলো মুসা আলাইহিস সালাম। দেখার পরে এবার উনি চিন্তা করেন, ওই যে দ্বীপ দেখা যায়, তাহলে ওই জায়গায় ওই মালের খোঁজ পাওয়া যাবে। জোরে কোন ঠিক না? যেই মাল আমার চাইতে বেশি জ্ঞান রাখে আমার আল্লাহ বলেছে। জোরে কোন ঠিক না? এবার হাঁটতে যায় দেখলো ওই দ্বীপের উপরে সবুজ কম্বল জড়ানো একটা মানুষ শায়িত রয়েছে, ঘুমানো রয়েছে, আর পাশে কোনো কিছু নাই। একা মানুষটা সাগরের মাঝখানে দ্বীপের মধ্যে ঘুমান্ত। যাইয়া দূর থেকে মুসা আলাইহিস সালাম বলছে, মাল পাইছি, এই মালের ইতি দরকার। ভাইয়ের আমার, এবার যাইয়া মুসা আলাইহিস সালাম বলল, আসসালামু আলাইকুম। জিকির করেন লা ইলাহা, জোরে জোরে, আরো জোরে, লা ইলাহা। সম্মানিত
ভাইয়ের আমার, এবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম যায় সালাম দিলেন, দেখলেন একটা সবুজ কম্বলের শায়িত রয়েছেন। যাওয়ার পরে সালাম দিলেন, কম্বলের ভিতরে থেকে কম্বল মুখের উপরে সমস্ত শরীর জড়ানো দেখা যায় না। সঙ্গে সঙ্গে কম্বলের থেকে জবাব আসলো, ওয়ালাইকুমুস সালাম মুসা কালিমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এবার চিন্তা করলো, হায় হায়, আমার এই নামটা এই লোক জানলো কেমনে? সাগরের মাঝখানে রয়েছে, আমার নাম ব্যাডে সালাম দিল কেমনে? আশ্চর্য আরো হবে কিনা। আপনি আমি যদি শ্যামনগরে যাই, যার পর হঠাৎ করে যদি আপনার নাম ধরে ডাকে, জীবনে দেখে নাই সাক্ষাৎ না, আপনি আমি তাক লেগে যাবো না? মনে করেন ঢাকায় গেছেন, কোনো এক কাজে সচিবালয়ের সামনে রয়েছে, একজন বললো আব্দুর রহমান ভাই ভালো আছেন, আসসালামু আলাইকুম। আপনি বলেন কি এই লোক তো জীবনে দেখিনি, কোনতে আমার কোন ভেজালে পড়ি নাকি? ওই লোকটি মুসা আলাইহিস সালামের জবাব শোনার পরে আরো মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। যাওয়ার পরে যখন কাছে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন যে, ও আল্লাহর পয়গম্বর, আপনি বলেন তো দেখি, আপনি আমার নাম জানলেন কেমনে? আমি সালাম দিলাম, সালামের উত্তরে আমার নাম জুড়ে দিলেন, আমার নাম আপনি কেমনে জেনেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, যে আল্লাহ তোমাকে আমার কাছে এই জায়গায় পাঠিয়ে দিয়েছেন, ওই আল্লাহ তোমার নামটি আমাকে বলে দিয়েছে। ওই আল্লাহ আমাকে জানাই দিয়েছেন। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক কত গভীর সম্পর্ক রে বন্ধু। আর আপনার আমার সাথে সম্পর্ক হলো, সম্পর্ক আপনার আবার হলো কোন জায়গায় সম্পর্ক? সেই সম্পর্কটা হলো মসজিদের সাথে সম্পর্ক নাই, চায়ের দোকানে, যেই দোকানে হিন্দি সিনেমা আছে ওই জায়গায় যায়া পা নাচায়া নাচায়া চা বিস্কিট খাওয়ার সম্পর্ক। জোরে কোন ঠিক না? আছে না? এর চাইতে নগর বাজারের যে কোনো একটা আপনি গলিতে যাইবেন, দেখবেন ওই জায়গায় এর চাইতে বেশি বেশি লোক বসে বসে হিন্দি সিনেমা দেখতেছে আর চা খাচ্ছে আর গল্প দিচ্ছে। আছে না? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা যাইয়া নামের আগে লাগায় হাজী সাহেব। জোরে কোন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা যাইয়া নামের আগে লাগায় হাজী সাহেব। চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চায় ভাইরে, চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। হায় হায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক কিনা? সুদে ঘুষে কাটে জীবন করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ঠিক না? সুদে ঘুষে কাটে জীবন করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরা আমার, এবার খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। বলল যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, ওই মহান মুনিব আপনার খবরটা আমার কাছে দিয়েছেন। জোরে কেন একবার আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাম বলল, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, প্রিয় বান্দা, আমি হলাম এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর
মুসা কালিমুল্লাহ, আমার চাইতে আপনার বড় জ্ঞানের অধিকারী আমার আল্লাহ বলেছেন, এই জন্য আপনার সাথে আমি কিছুক্ষণ সময় থাকতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ সময় থাকতে চাই, সেটা হলো আপনার সম্পর্কে, জ্ঞান সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আপনার কিছু সময় অতিবাহিত করতে চাই। বলল, আপনি আমার সাথে থাকতে পারবেন না, কারণ আমার যে কাজ কাম এটা দেখলে আপনার ধৈর্য ধরতে পারবেন না, সহ্য হবে না। ওয়ালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, বললেন কিছুতেই আমার সঙ্গে আপনি শান্তির সঙ্গে থাকতে পারবেন না, কারণ আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এই কথা বলার সাথে সাথে কারণ বললেন, খিজির আলাইহিস সালাম বললেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, কারণ আপনার যেই জিনিসের জ্ঞান নাই ওই জিনিস সম্পর্কে আপনি ধৈর্য রাখতে পারবেন না। এই কথা বলার সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চিন্তার কারণ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করতে পারবো। জোরে একবার কোন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে। খিজির বললেন, মুসারে আমার সাথে থাকতে পারবে, কোনো প্রশ্ন করতে পারবে, আমি যা করি চোখ দিয়ে দেখা যাবে, কিন্তু মুখ খোলা যাবে না, যদি প্রশ্ন করা যাবে না, তুমি কিন্তু এটা মেনে নেছো, এই চুক্তি তোমার সাথে হলো, সামনে যা হবে কোনো কথা বলা যাবে না। ভাইয়ের আমার, এই কথা বলার পরে বললো, তোমার সাথে যে আছে ওর বিদায় করো, সাথে যে বন্ধু আছে তিনজন। আস্তে আস্তে এবার নদী পার হলো, ওই যে সুড়ঙ্গ দিয়ে সাগরের উপরে চলে আসলো তিনজন, ঈসা ইবনে নূন, মুসা আলাইহিস সালাম, হযরতে খিজির আলাইহিস সালাম, তিনজন সাগরের কিনারায় উঠে গেলেন। যাওয়ার পরে বলল, ঈসা ইবনে নূনকে বিদায় করে দাও, ঈসা ইবনে নূন তুমি চলে যাও, মিশরে চলে যাও। মিশরে চলে গেল। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন। হাঁটতে যায় কিছু দূর যায় মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম সামনে একটি নদী পড়ে গেল। এখন নদী তো পার হওয়া লাগবে, নদী পার হওয়া লাগবে, কারণ আপনাদের এখানে যেমন ব্রিজ হয়েছে। এবার আমাদের সভাপতি মাহফিলের বিল্লাল ভাই সামনে দিলাম বাঁশের সাঁকো দাও, কিন্তু ও জায়গায় তো সাঁকো ট্যাকো নাই, পাত্র হতে হবে। পার হওয়ার জন্য কি করবেন? আল্লাহ কোরআনের মধ্যে সেই কথাটা নিয়ে আসলেন, ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। জোরে করে আল্লাহু আকবার। ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাম দুজন এবার নদী পার হওয়ার জন্য নৌকার উপরে চড়লেন, নৌকার উপরে উঠে গেলেন। নৌকা যেই মাত্র নদীর কিনারায় চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম পা দিয়া লাথি মারা নৌকাটা ছিদ্র করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। ছিদ্র করার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলছেন, পার হওয়ার তো টাকাও দিলেন না, খেপারের পয়সা দিলেন না, আবার নৌকা ভেঙে দিলেন, কি কাজ করলেন? সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম বলছেন, এই আমার সাথে কি ওয়াদা করিলেন মনে আছে? কি কোনো কথা বলা যাবে? সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। সঙ্গে সঙ্গে বললেন, তোমার সাথে না আমার চুক্তি আছে, আমি যা করব মুখ দিয়ে চোখ দিয়ে দেখা যাবে, মুখ দিয়ে বলা যাবে, অন্যায় অপরাধ যা কিছু হবে শুধু দেখা যাবে, মুখ দিয়ে বলা যাবে না। এবার বলল, তুমি চলে যাও, কারণ তুমি ওয়াদা ভঙ্গ বলেছেন। না না, আপনি আমাকে আর একটু সুযোগ দেন, যা বলেছি আর বলবো। ওদিকে তিনটা প্রশ্ন রেখে এসেছি, মনে আছে তো? হ্যাঁ, তিনটে প্রশ্ন। ভাইরা আবার, এবার নৌকা পার হইল, খেপারে টাকাও দিল না, পয়সা দিল না, নৌকা ভেঙে দিল। গরিব মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে টপ টপ করে চোখ পানি পড়ে। মুসা আলাইহিস সালাম ওই লোকটার দিকে তাকায়া প্রতিবাদ করেছিলেন। সঙ্গে সঙ্গে বলল, তুমি চলে যাও। খিজির বলল, মুসা চলে যাও, কারণ তুমি ওয়াদা ঠিক রাখতে
জোরে কর লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে যখন এই কথা বলল হুজুর আমি আর প্রশ্ন করব না, সামনে নিয়ে চলেন, সামনে নিয়ে চলেন, আর প্রশ্ন করব না, এই প্রশ্ন আর করব না, যা করেন আপনার মন চাই করবেন, অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দুইজনে চলতে লাগলেন। চলতে চলতে শুধু একটা ফালি মাঠ পাইলেন, মাঠের মধ্যে কিছু বাচ্চা যুবক ছোট ছোট বাচ্চারা খেলা করছে। ওর মধ্যে থেকে একটা সুন্দর বাচ্চা দেখলেন, দেখার পরে সুন্দর দেখতে, সুগঠন, সুন্দর চেহারার অধিকারী ওই বাচ্চাটি দেখার পরে খিজির আলাইহিস সালাম ধরে পা ধরে সঙ্গে সঙ্গে আছাড় দিলেন। ওই বাচ্চাটা দুনিয়াতে বিদায় হয়ে গেল। আমার সময় কমতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যায়, শর্টে শেষ করে দেয়। ভাইরা আমার, এবার ওই লোকটিকে দেখার পরে ওই বাচ্চাকে মারার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী পয়গম্বর, গরম পয়গম্বর, সামনে একটা বাচ্চা মেরে ফেলেছে, এটা কি সহ্য করতে পারে? সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই খিজির, আপনি এই বাচ্চাটার কোনো অপরাধ না, কিছু না, কোনো দোষ নাই, আমাকে বেশি কথাও বললো না, খারাপ কুবাক্য বললো না, কটুবাক্যও বললো না, সব বাচ্চারা খেলা করছে, আমরা দাঁড়াই দেখলাম, ওর থেকে আপনি যেটা সবচেয়ে সুন্দর দেখতে ওইটা ধরে আপনি আছাড় দিয়ে মেরে ফেললেন, এটা আপনি বড়ই অপরাধ করেছেন। জোরে করে আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা, মাহবুব বান্দা হযরত খিজির আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। বললেন, আমি তোমার সাথে ওয়াদা আছে না, আমি যা করি দেখা যাবে, কিন্তু মুখ খোলা যাবে না। বলি এইসব কাজ করবে না, মুখ খোলা যাবে, সহ্য হচ্ছে না। কিন্তু ওই যে বলা, চুক্তি করা, যে যা করি মানতে হবে, যা করি মানতে হবে, কথা বলা বললি কিন্তু বেকায়দা। ভাইরা আমার, এরপরে আবার সামনের দিকে চলতে শুরু করলেন। সামনে যাইতে যাইতে হঠাৎ করে যখন উনি সামনে চলে গেলেন, আম্মাস সাফিনাতু ফাকানাতু লিমাসাকিনা ইয়ামালুন, সঙ্গে সঙ্গে যেই মাত্র সামনে চলে গেল, সামনে যাওয়ার পরে উনি দেখলেন গ্রামের মধ্যে চলে গেল দুইজন ক্ষুধার্ত। মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত, খিজির আলাইহিস সালাম ক্ষুধার্ত। পাড়ার মানুষের কাছে যাইয়া বলল, আমাদের কিছু খাবার দাও, আমরা খুব ক্ষুধা পেয়েছি, আমরা কয়েকদিন ধরে খাই না। ওই এলাকার একটি লোকও কোনো খাবার দিল না, কেউ মেহমানদারি করলো না। হঠাৎ করে যাওয়ার সময় দেখলো রাস্তার পাশে একটা ওয়াল কায়ত হয়ে গেছে। অনেকদিন হয়ে গেলে ওয়াল কায়ত হয়ে যায় না, ইটের দেয়াল কায়ত হয়ে গেছে, একদিক কায়ত হয়ে যায়, যে কোনো সময় পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা রে, আমি এখন মিস্ত্রি হব আর তুমি যুগিরে হইবা, এই জায়গাটা ঠিক করে দিতে হবে, পাঁচিল ভেঙে ঠিক করে দিয়ে যাইতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, কাজ পাচ্ছেন না, এদের কাছে কেউ একটু খাবার দিল না, এত ক্ষুধা, 3 দিন ধরে 4 দিন ধরে খাই না, একটা মানুষ এক লোকমা খাবারও দিল না। আর এরা আমার মিস্ত্রি লাগাই নাই যে পরে পারিশ্রমিক দেবে, এরকম ব্যাপারও না। কি জন্য, কি দরকার এই জায়গায় এই ওয়ালটা মেরামত করে সুন্দর করে গেঁথে দেওয়ার? বলতো কথা বলি না, কথা বলা যাবে না, কি কথা বলা যাবে না। এবার মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরে আছেন, ওয়াল মনে করেন আর 2-3 ইট বাকি আছে গেতে। মুসা আলাইহিস সালাম যেহেতু রাগের পয়গম্বর, মুসা কালিমুল্লাহ বলছে, ভাই খিজির সহ্য হচ্ছে না, বলে এত এদিক খিদের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণা অস্থির, আর এই দেয়াল গেট থেকে আমার রাজমিস্ত্রি করতে গিয়ে, আপনি তো রাজমিস্ত্রির জায়গায় দাঁড়িয়ে খালি গিতেছেন, আর আমার সব টেনে টেনে আনতে হচ্ছে, লাগিয়েছে খিদে, এই এলাকার লোক কেউ দিল না খাতি, আর আপনি যা করতেছেন এ বল সহ্য হচ্ছে না আমার, এসব থেকে গেলাম আমি। বলছে ওই যে কথা বলা যাবে না, শুধু দেখা যাবে, কথা বলা যাবে না। এই সমাজেও অনেক কিছু আছে, দেখা যাবে, কথা বলবেন তা বিপদে পড়ে যাবে। ভাইরা আমার, কারণ মুখে তালা, অপরাধ করবে যদি বলেন আপনি অপরাধী হবেন, ও ফেরেশতা হয়ে যাবে। আসলে ভাইরা আমার, এজন্য মুসা আলাইহিস সালাম রাগী পয়গম্বর, সহ্য হয় না, তারপরেও মানতে পারে না। কিন্তু ওই যে ওয়াদা করা, চুক্তিনামা করা, যা হবে চোখে দেখা যাবে, মুখ দিয়ে বললেই বিপদ হবে। মুখ দিয়ে বললে কি, এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে, শর্তে বুঝতে হবে, ক্লিয়ার করলে আবার ঝামেলায় পড়তে, বোঝেন নাই? ভাইয়ের আবার
এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদ গাথা যখন সম্পন্ন হলো, এবার বলছে ভাই খিজির, আপনি এই যে তিনটে কাম করেছেন, এক নাম্বার গরিব মানুষের নৌকায় চললাম, পয়সা দিলাম না, খেয়াপারের কোনো পয়সা দিলাম না। এরপরে আপনি সেই লোকটার নদীর কিনারায় আসার পরে পা দিয়া লাথি মেরে নৌকা ছিদ্র করে দিলেন। গরিব মানুষ কাঁদছে, আমি প্রতিবাদ করলাম, আবার থামাই দিয়েছেন, ওই যে ওয়াদা করা। এরপরে মাঠের বাচ্চাকে ধরে, কোন অপরাধ না, নিষ্পাপ বাচ্চাকে ধরে আপনি পা ধরে আছাড় দিয়ে মেরে ফেললেন। 3 নম্বর কাজটি করলেন। এই এলাকার লোকগুলো এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এই এলাকার লোকগুলো এত 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 বড় কঠিন হৃদয়ের মানুষ, তারা আমাদের এক লোকমাও খাইতে দিল না। কিন্তু সেই গ্রামের আপনি পাঁচিল ঠিক করে দিয়ে দিলেন বিনা পারিশ্রমে, বিনা পয়সায় আপনি ঠিক করে দিলেন, আর যুগড়ে দিদি আমার জীবন শেষ করলেন, আপনার সাথে আমার থাকতে চাই না। এই 3টি কাজ কি জন্য করেছেন, এর উত্তর কি আপনাকে বলতে হবে। আমি আর আপনার কাছে থাকতে চাই না। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে 1 নম্বর কি, নৌকা কি করেছে, নৌকা ভেঙে দিয়েছে। মুসা আলাইহিস সালামের প্রশ্ন হলো, নৌকা কেন ভাঙলেন? খেয়াপারের কোনো পয়সা দিলেন না। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলল, মুসারে, তুমি চর্মচোখের সামনের দিকটা দেখেছো, পিছনের দিক দেখো নাই। এর পরবর্তী কি ঘটনা সেটা তুমি বোঝো নাই। এজন্য আল্লাহ বললেন, যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের মধ্যে ষড়যন্ত্র করে, মনে করে আজীবন থেকে যাবে, আজীবন সব হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 3 নম্বর সূরা 3 নম্বর পারার 54 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা যত চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেন। আল্লাহ হচ্ছেন সবচাইতে উত্তম কৌশলী। জোরে কোন ঠিক না? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। দেখবেন ওই যে গুড়িগুলো ওড়ে, বাচ্চারা বিকালে দুপুরের পরে গুড়ি ওড়ে, আকাশে অনেক দূর গুড়িগুলো চলে যায়। যখন অনেক উপরে ওঠে, গুড়ি কাট মারামারি করে, এদিক ওদিক করে, টান দেয়, মনে হয় ছিঁড়ে নিয়ে যাবে। ওই বাচ্চা যার হাতে ওই রশি আছে, দড়িটা আছে, ও বলে, গুড়ি লাভ মারিস না, কাট মারিস না, সুতো কিন্তু আমার হাতে যখন পাক দেওয়া শুরু করব তখন মাতো। এবার মুসা আলাইহিস সালাম বলেন, 1 নম্বর এই কামটা করলেন কেন? এই কাজটা আপনি কি জন্য করেছেন বলেন? বললো, 1 নম্বর যেই কাজটা আমি করেছি সেটা হলো, তুমি দেখলা গরিব মানুষ, তার পারের পয়সাও দিলাম না, লাথি মেরে নৌকাটাও ভেঙে দিলাম, সুন্দর নৌকা ভেঙে দিলাম। এজন্য গরিব মানুষ কাঁদছে দাঁড়ায় দাঁড়ায়, আর তুমি তার উপর দুর্বল হয়ে আমার সাথে মার্কেটিং করেছো, কথা কাটাকাটি করেছো। শোনো এবার ব্যাখ্যাটা কি হবে। ভাইরা আমার, 1 নম্বর ব্যাখ্যা হলো, ওই দেশের যেই বাদশা আছে, ওই জালিম বাদশা, সে যুদ্ধের কাজের জন্য যারা নৌকা বানায়, ওই নৌকার মধ্যে যেই নৌকাটার কোনো খুঁত থাকে না, কোনো ত্রুটি থাকে না, ত্রুটি মুক্ত হয়, সুন্দর দেখতে হয়, ওই নৌকাটা ওই গরিব মানুষের কাছ থেকে নিয়ে চলে যায়। একটি পয়সা দেয় না জালিম বাদশা, একটি টাকা দেয় না। সে অনেক কষ্ট করে মানুষের কাছ থেকে ধার দেনা করে এই নৌকাটা তৈরি করে, কিন্তু জালিম বাদশা ওই নৌকা নিয়ে তার যুদ্ধর কাজে ব্যবহার করে, এর বিনিময়ে একটু টাকাও দেয় না, একটি পয়সাও দেয় না। এই লোকটির নৌকা ওই বাদশা সিজ করবে আগামীকালকে। ও মুসা, তুমি জানো না, এজন্য আমি একটু পা দিয়ে আঘাত দিয়া ছিদ্র করে দিলাম। ওই জায়গায় এখন আরেকটা কাঠ দিয়ে সাপোর্ট মারা লাগবে, আর যখন কাঠ দিয়ে সাপোর্ট মারবে, বাদশার লোকজন সেই ত্রুটি হয়ে গেছে, ছিদ্র নৌকার যুদ্ধর কাজে নেবে না। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য ওই লোকটা সামান্য কষ্ট পেয়েছে, মনে ব্যথা পেয়েছে রে মুসা, কিন্তু তার রুজির জন্য আর কোনো চিন্তা করা লাগবে না। তার ওই নৌকা যতদিন চলবে নদীতে, ততদিন আর কোনোদিন বাদশার লোকে নৌকা সিজ করবে না। জোরে কর আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর প্রশ্ন হলো, মুসাকে প্রশ্ন করলো, বলো তো খিজির,
ওই যে মাটির মধ্যে আমরা যাইতেছিলাম, খালি মাঠের মধ্যে কয়েকটা বাচ্চা খেলা করতেছিল, ওখান থেকে একটা সুন্দর বাচ্চা তুমি ধরলা। ওই বাচ্চা আমাদের গালি দেয় নাই, কোনো খারাপ কথা বলে নাই, বেয়াদবি করে নাই, খারাপ আচারও করে নাই, ধরে তুমি পা ধরে আচার দেয়া মেরে ফেললা, হত্যা করলা। কি জন্য হত্যা করলা? ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা তুমি শুনে রাখো, ওই বাচ্চাটার মধ্যে নাস্তিকতার বীজ লুকায়িত আছে। দেখতে সুন্দর হলে কি হবে, চেহারা দেখতে ভালো হলে কি হবে, ওই বাচ্চাটা বড় হয়ে নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হবে, কাফের হবে, বেঈমান হবে। ওই বাচ্চার বাবা মা হলো আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি বান্দা। ওই বান্দারা সে তো নিজে কাফের হবে, মুত্তাকি হবে, নাস্তিক হবে, এতে সে ক্ষান্ত হবে না, তার বাবা মাকেও নাস্তিক বানাইবে, মুরতাদ বানাইবে, কাফের বানাই ফেলবে তার ক্ষমতার বাহাদুরির কারণে। এজন্য আমি তাকে হত্যা করেছি আল্লাহর ইশারায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মা এবং বাবার মাধ্যমে আর এর চাইতে একটা সুন্দর বাচ্চা দান করবে, যেই বাচ্চাটা হবে এই সমাজের এই এলাকার মধ্যে সবচাইতে বড় আল্লাহওয়ালা। ভাইয়ের আমার, ওদিকে তিনটে প্রশ্ন রেখে আসছি, মনে আছে? তিনটা প্রশ্ন রেখে আসলাম। এক নম্বর প্রশ্ন ছিল যে অতীতকালে তিন যুবকের ঘটনাটা কি, সেই তিনজন যুবকটা কারা? এই তিনজন যুবক হলো, এই তিনজন আমি শেষ করে দেই।